এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং আমরা বলেছি ৩রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং ৩রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। এই জুলাই পদযাত্রা সফল করতে সারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। জাতীয় নাগরিক পার্টির সাথে জাতীয় যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ কাজ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশের সকল কমিটি জাতীয় নাগরিক পার্টির দ্বারা ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই জুলাই পদযাত্রার কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিস আলম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক রায় সহ আরো অনেকেই, সবাইকে ধন্যবাদ জানাই। এই সময় জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়েছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যাদের অংশগ্রহণে আমাদের এই জুলাই পদযাত্রা সফল হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে। আজকে রাতে আমরা ঢাকায় প্রত্যাবর্তন করেছি। আমরা ১ জুলাই আমরা রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপলে আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ ৩রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। ৩রা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা ৫ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাআল্লাহ ৬৪ জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। আপনারা মিডিয়া ভাইরা, বোনেরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন বা ঢাকায় থেকেও যারা কাভারেজ দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুরো পদযাত্রায় আমাদের সাথে যে সকল কেন্দ্রীয় কমিটি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ড্রাইভাররা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান, এই জুলাই পদযাত্রার প্রতীক হলো আমাদের যে অভিজ্ঞতা হলো, ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা ইনশাআল্লাহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করবো। আজকের এই অভ্যুত্থান আয়োজনের জন্য জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং জাতীয় যুবশক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রবৃন্দ, বিশেষত সদস্য সচিব আক্তার হোসেনকে এবং পুরো সমগ্র জাতীয় নাগরিক পার্টির পরিবারকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের এই পথসভা পদযাত্রাকালীন বিভিন্ন জায়গায় আপনাদের কিছু বাধা বিঘ্নিতি হয়েছে, দুর্ভোগ হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ জনগণের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক রয়েছে, এই আত্মার সম্পর্ক অটুট থাকবে। আমরা জনগণের পাশে থাকবো, জনগণের জন্য আমাদের রাজনীতি চলমান থাকবে।